নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন অ্যালার্জি ও শিশু বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস কি? চারিদিকে এখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ, বড় বাচ্চা সবাই চোখ লাল হয়েছে, চোখ ফুলে গেছে, তাকে বলে কনজাংটিভাইটিস, বা অনেক সময় তাকে জয় বাংলাও বলা হয়ে থাকতে পারে। এই যে চোখ লাল হয়ে যাওয়া যে কনজাংটিভাইটিস, এটা কি কেবলমাত্র ইনফেকশনের জন্যই হয়? আসুন আমরা জানি কনজাংটিভাইটিসের কী কী কারণ। কনজাংটিভা একটি চোখের অংশ, যেটি চোখের সামনের দিকে পাতলা একটি আবরণ মতো। এইটি যখন প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় তাকে কিন্তু বলা হয় কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস অনেক কারণে হতে পারে, যেমন ধরুন ইনফেকশনের মধ্যে আবার ধরুন কোনো ভাইরাস ইনফেকশন। এখন যেমন চারিদিকে দেখা যাচ্ছে প্রচুর অ্যাডিনোভাইরাস ইনফেকশনের পরে এই কনজাংটিভাইটিস হচ্ছে। আবার দেখা যায় কোনো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরেও। আর কি কারণে হতে পারে? যে অ্যালার্জির জন্য, যেটাকে বলা হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ধরে নিন কারো কারো অনেক সময় দেখা যায় যে একটা নাকের প্রবলেম, ঘন ঘন হাঁচি দেয়, নাক ব্লক হয়, নাক দিয়ে জল পড়ে, তাদেরও কিন্তু এই ধরনের একটা কনজাংটিভাইটিস হতে পারে। আরেক ধরনের কনজাংটিভাইটিস দেখা যায়, ধরুন আপনি যখন সাবান দিয়ে স্নান করছেন কিংবা শ্যাম্পু লাগাচ্ছেন, সেটা যদি চোখে যায়, চোখ লাল হয়ে গেল এবং খুব জ্বলছে, সেটাকে বলা হয় ইরিট্যান্ট কনজাংটিভাইটিস। আরও কখনো দেখা যায় ধরুন কেউ খুব ধোয়ার মধ্যে গেল, চোখ জ্বালা শুরু হলো, কিংবা চোখে কোনো রকম পারফিউম এগুলো স্প্রে করতে গিয়ে গেল, সেটাকে কিন্তু বলা হয় যে ইরিট্যান্ট কনজাংটিভাইটিস। আমরা কিভাবে বুঝবো কনজাংটিভাইটিস কারো হয়েছে বা কনজাংটিভাইটিসের কী কী সিমটম আছে? কনজাংটিভাইটিস হলেই প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে চোখটা লাল হয়ে গেল। এছাড়াও কারো কারো চোখে খুব ব্যথা হতে পারে, কারো মনে হতে পারে চোখের মধ্যে একটা বালি ঢুকেছে, এরকম একটা সেন্সেশন, চোখ দিয়ে জল পড়তে পারে। অনেকে দেখা যায় রোদের দিকে কিংবা আলোর দিকে সে তাকাতে পারছে না, যাকে আমরা ফোটোফোবিয়া বলি। এগুলোই হলো মোটামুটি কনজাংটিভাইটিসের সিমটমস। আরও দেখা যায় কারো কারো কখনো চোখ দিয়ে কোনো ডিসচার্জ, মানে হলুদ কিংবা সাদাটে কোনো সিক্রেশন আসছে, সেগুলোও কিন্তু কনজাংটিভাইটিসের একটি সিমটমের মধ্যেই পড়ে। আমরা যে কনজাংটিভাইটিসের প্রাথমিক তিনটি ভ্যারাইটি বললাম, যেমন ধরুন যে ইনফেক্টিভ কনজাংটিভাইটিস, মানে ইনফেকশনের পরে হয়, সেটা সাধারণত দেখা যায় যে সময় জল জমে কিংবা বর্ষা হয়, যে সময় আমাদের হাইজিনটা ঠিক মেনটেন করা অতটা ভালোভাবে পসিবল হয় না, সেই সময় কিন্তু এই ইনফেক্টিভ কনজাংটিভাইটিস হয়। এবং দেখা যায় একটি বাড়িতে অনেকের হয়েছে, কিংবা বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে একসঙ্গে অনেক বাচ্চার এইরকম একটা চোখ লাল হচ্ছে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস কোন সময় বুঝবো? এদের ক্ষেত্রে দেখা যায় যে ধরুন দীর্ঘদিন ধরে একটা সর্দি কাশির ধাত আছে, কারো অ্যাজমার প্রবলেম হতে পারে, কারো স্কিনের প্রবলেম হতে পারে, এবং যে তাদের কিন্তু সারা বছরই হতে পারে, কিংবা কখনো কখনো বছরের নির্দিষ্ট সময় সেই রকম চোখ লাল হওয়া এবং ইচিং এগুলো হতে পারে। সেটাকে বলা হয় যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আর ধরুন যেটা আমি বললাম ইরিট্যান্ট কনজাংটিভাইটিস, সেটা আমরা পরিষ্কারই বুঝতে পারছি যে চোখে কোনো কিছু গেল, ধরুন সাবান, শ্যাম্পু কিংবা স্মোকের মধ্যে গেলাম, সেই সময়টাতেই হচ্ছে। ইনফেক্টিভ কনজাংটিভাইটিসে অনেক সময় দেখা যায় কারো কারো গলা ব্যথা, জ্বর এগুলোর সঙ্গে থাকছে, কিন্তু অ্যালার্জিক কনজাংটিভাইটিসে সাধারণত জ্বর থাকে না। কনজাংটিভাইটিস অনেক সময় দেখা যায় বেশ বিপদে ফেলে আমাদের, এবং আমাদের মনে রাখতে হবে কখন ডাক্তারবাবুর কাছে যাব। প্রথমে মনে রাখতে হবে যদি কারো চোখ প্রচণ্ড পরিমাণে লাল হয়েছে, চোখে খুব ব্যথা হচ্ছে, আলোর দিকে সে একদমই তাকাতে পারছে না, কখনো কখনো দেখা যায় যে এই রকম চোখ লাল খুব ছোট বাচ্চা, মানে নিওনেট 28 দিনের বয়সের যে নিচের যে বাচ্চা, তাদের যদি এরকম হয়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। ইনফেকশনের জন্য যে কনজাংটিভাইটিস হয়, সেটির জন্য আপনাকে সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক, আই ড্রপ কিংবা চোখের যে টিয়ার আছে সেইগুলোর মতোই এক রকমের ড্রপ হয়, সেইগুলো ইউজ করা যেতে পারে। সঙ্গে কি করতে হবে? ভালো করে চোখ ধুতে হবে। চোখটা ধোয়ার নিয়ম হলো আপনি গরম জলকে ঠান্ডা করবেন এবং তুলো দিয়ে একটি চোখ একবারই পরিষ্কার করবেন এবং সেই তুলোটা ফেলে দেবেন। একটার সঙ্গে অন্যটা কিংবা অন্য মানুষের সঙ্গে যখন কিন্তু এই চোখ ধোয়ার সময় যেন কন্টামিনেশন কোনো রকম না হয়। এই রকম ইনফেকশনের জন্য যে কনজাংটিভাইটিস হয়, ইউজুয়ালি কয়েকদিনের মধ্যেই সেটা সেরে যায়। কিন্তু যদি যে প্রবলেমগুলো বললাম একটু আগে, সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস কিন্তু সাধারণত কয়েকদিন থাকে কিংবা বছরের বহু সময় ধরে থাকে।
এটা কিন্তু সহজে যায় না, এবং সেজন্য আপনাকে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা অবশ্যই বলতে হবে। এখন আমি কিছু ঘরোয়া চিকিৎসার মধ্যে আসছি, যেটা আপনি নিজেই বাড়িতে এই যে কনজাংটিভাইটিস রয়েছে তার জন্য করতে পারেন। এক, চোখ অবশ্যই পরিষ্কার করবেন। গরম জলকে ঠান্ডা করে আলাদা আলাদা তুলো দিয়ে একটি চোখ একবার করে পরিষ্কার করবেন এবং সেই তুলোটি ফেলে দেবেন। নাম্বার 2, কন্ট্যাক্ট লেন্স যদি আপনি ব্যবহার করে থাকেন কিছু দিনের জন্য কিন্তু সেটা ব্যবহার করা চলবে না। 3, রোদ থেকে কিংবা আলো থেকে বাঁচতে আপনাকে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে। 4, রুমাল এবং টাওয়েল যেটি আপনি ব্যবহার করছেন সেটি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা চলবে না। 5, আপনার যে বেডশিট কিংবা বালিশের কভার আছে সেগুলো গরম জল ও ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। 6, কারো হাঁচি কাশি থাকলে অবশ্যই হাত দিয়ে নাক মুখ ঢেকে হাঁচি কাশি করবেন এবং যে টিস্যু পেপারটি ইউজ করছেন সেটা দূরে একটি জায়গায় অবশ্যই আলাদাভাবে ফেলবেন। কনজাংটিভাইটিস হলে স্কুল অফিস কি বন্ধ থাকবে? যদি কেউ খুব অসুস্থ না হয় তাহলে কিন্তু স্কুল কিংবা অফিস বন্ধ না করলেও চলবে। কনজাংটিভাইটিস হলে আমরা অনেক সময় মেডিসিন শপ থেকে কিছু স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ কিনি এবং সেগুলো ব্যবহার করি। মনে রাখতে হবে এগুলো কিন্তু নিজে থেকে ব্যবহার করা একদমই উচিত নয়। অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন এবং তার পরামর্শ অনুযায়ী এগুলো ইউজ করুন। ধন্যবাদ।